এই 53 বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের যে জায়গাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত হয়েছে, পরিবহন খাত তার মধ্যে অন্যতম। ছাত্র নেতা, শ্রমিক নেতা আমাদের রিজু ভাই যেটা বলছিলেন, আপনাদেরকে ইঙ্গিত করে যে আপনারা ভীম রুলের চাকে ঢিল মেরেছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা এই পরিবহন খুবই একটু সেন্সিটিভ এবং খুবই আগে শক্তিশালী হাজার কোটি টাকার বাণিজ্য এই বছরের শুরুর দিকে টিআইবি একটা রিপোর্ট করে বলেছে পরিবহন খাতে প্রতি বছর 1060 কোটি টাকা চাঁদা তোলা হয়। 1060 কোটি টাকা আপনারা চিন্তা করতে পারছেন কত কোটি টাকা? কাজে এই টাকার ভাগ বড় বড় নেতা থেকে ফুটপাতের হকার অনেকেই পায়। কাজে তাদের এই যে ধান্দায় আপনারা হাত দিয়েছেন, সুতরাং আপনাদের বিরুদ্ধে তারা অপপ্রচার প্রপাগান্ডা চালাবে, ঝামেলার সৃষ্টি করবে। কিন্তু আমি আপনাদেরকে কথা দিতে পারি, আপনারা যদি মাজা কোমর শক্ত রাখেন, এই দুর্বৃত্তদেরকে এই বাস স্ট্যান্ড যে এই পরিবহন সমিতি থেকে বিতাড়িত করার জন্য আমরা আপনাদের সাথে থাকব। আমরা পরিষ্কারভাবে বলছি যে এই ফ্যাসিবাদের পতন হয়েছে, আগামীতে কোনো দুর্বৃত্ত, মাফিয়া, চাঁদাবাজি, দুঃশাসন থাকবে না। তাহলে এই পরিবহন খাতে এরা কারা, কোন দলের নাম ভাঙিয়ে এই চাঁদাবাজি করছে? বিএনপির নেতৃবৃন্দের সাথে আমাদের যোগাযোগ আছে, আলাপ আলোচনা আছে। বিএনপির দেখেন কড়া বক্তব্য, কড়া অবস্থানে এই চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে প্রায় 1,000 বহিষ্কার করে ফেলছে। কাজী এরা যদি বিএনপি কেউ নাম বিক্রি করে আপনারা দাঁড়িয়ে যান, আমার মনে হয় না বিএনপির কোন নেতা তারকে রক্ষা করার জন্য পাশে দাঁড়াবে। এই চাঁদাবাজরা, মাফিয়ারা কোনো দলের না, ওরা দলের সুবিধাভোগী, ওরা চামচা, ওরা ধান্দাবাজ, দলের নাম বিক্রি করে তারা এগুলো করে। তাই আপনাদের সাথে আমি একমত। আমিও এই শ্রম কর্মসংস্থান উপদেষ্টাকে বলবো, অবশ্যই এই ঢাকা পরিবহন মালিক সমিতি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি এই ফেডারেশন এবং সমিতিগুলো যেটা আওয়ামী লীগের আমলে দখল হয়েছিল, মাফিয়ারা নিয়ন্ত্রণ করেছিল, সেখানে যেন সাধারণ শ্রমিক, মালিক, কর্মচারীরা এখন নেতৃত্ব দিতে পারে, প্রকৃত শ্রমিক, কর্মচারী, মালিকদের প্রতিনিধিত্ব থাকে। সেজন্য আপনাদেরকে নতুন ভোটার তালিকা, নতুন নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। শুধুমাত্র আগে কিছু ব্যক্তিরা চাঁদা নিচ্ছে, এখন আরেকজন নিবে, এই ধান্দাবাজি আর চলতে দেওয়া যাবে না। সাকাওয়াত সাহেবকে আমি যতটুকু ভালোভাবে চিনি, উনি একজন শক্ত মানুষ, আশা করি উনি পদক্ষেপ নেবে। আজকে যেহেতু এই গণপরিবহনের সংস্কার নিয়ে এই আলোচনাগুলো হচ্ছে, আমি আপনাদেরকে দুটো কথা সংক্ষেপে বলে শেষ করতে চাই। আপনারা জানেন যে ট্রাফিক জ্যামের কারণে দৈনিক আপনার 82 লক্ষ কর্মঘণ্টা প্রতিদিন আমাদের নষ্ট হচ্ছে, যার মূল্য 139 কোটি টাকা, বছরে যেটা দাঁড়ায় 50,000 কোটি টাকা। জ্বালানি পুড়ে এই ট্রাফিক জ্যামের কারণে 11,000 কোটি টাকা। এই ট্রাফিক জ্যাম যদি আমরা সমাধান করতে পারি, আমরা কিন্তু দেশের অনেক বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি, পাশাপাশি এই অবকাঠামোর সাথে, যোগাযোগের সাথে একটা দেশের উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রা নিবিড়ভাবে সম্পর্কিত। এই ট্রাফিক জ্যামের কারণে বসে থেকে মানুষের মেজাজ খিটখিটে হয়, অ্যাক্সিডেন্ট ঘটে, পরিবারের সাথে গিয়ে ঝগড়া করে। কাজে এই ট্রাফিক জ্যামের একটা বহুমুখী প্রভাব মানুষের মধ্যে পড়ে। সুতরাং এই ঢাকাকে কত মেয়র আইলো গেল, কত বিশেষজ্ঞ ফর্মুলা দিল তিলোত্তমা নগরী করবে বলে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম এটাকে একটা বিষাক্ত নগরীতে পরিণত করেছে, একটা অবাসযোগ্য নগরীতে পরিণত করেছে। 2007 সালে যেখানে ঢাকায় গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় 7 কিলোমিটার, এই 24 এসে সেই গতি কমে এসেছে 4.8 কিলোমিটার। কারণ দেশ এগিয়ে যাচ্ছে, প্রযুক্তিতে আমরা আগাচ্ছি। ঢাকায় তো আমরা ট্রাফিক জ্যামে আটকে রয়েছি, আমাদের জীবনযাত্রা তো ট্রাফিক জ্যামের মারপ্যাচি ঢুকে ঢুকে পড়ছে। কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ থাকবে, আপনারা রাজনৈতিক সরকার না, যার ফলে যে কোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা কঠোর পদক্ষেপ নিতে পারবেন। এই যে ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য,
এই যে বিভিন্ন জায়গায় যে দখলদারি, এগুলো বন্ধ করে এই পরিবহন খাতকে একটা শৃঙ্খলায় নিয়ে আসেন। ট্রাফিকের যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে পদক্ষেপ নিন।